নেতৃবৃন্দ, আমি সংক্ষেপে শেষ করতে চাই। আমার প্রধানমন্ত্রী এসেছে, আমি শুধু বলতে চাই 70 বছর তো আমরা কষ্ট করেছি, আমাদের অনেক জুলুম করেছে এই সরকার, হাসিনা সরকার, কিন্তু আমাদের একটা কর্মীকেও কিন্তু নিতে পারে নাই। নিতে পেরেছে বলে আমরা সবাই আছি, কিন্তু মাত্র 6 মাস হয় নাই, হাসিনা পালায় গেছে। হাসিনা সব কর্মীরা বিএনপিতে যোগ দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। কিন্তু আমরা সতর্ক করে বলতে চাই, আপনাদের মাধ্যমে একটা আমরা এর কর্মীর জন্য বিএনপিতে অনুপ্রবেশ করতে না পারে আপনারা চেষ্টা করবেন। আমাদের এই স্থানে বাংলার জন্য হতে পারে না। আমাদের বাংলাদেশে আমাদের নেতা কর্মী অসংখ্য নেতা কর্মীদের কষ্ট দিয়েছে, অনেকের বাপ মা মারা গেছে, আমরা জেল থেকে এসে জানাজা সহায় হতে পারি নাই। আমার বাসা আমাকে না পেয়ে আমার আপন ছোট বোনকে পিঠে মেরে রক্তাক্ত করেছে, আমার এক ভাইকে অ্যারেস্ট করেছে, আমার ইমিডিয়েট ছোট ভাই তাকে ধরে নিয়ে গেছে। এমনি ভাবে বাংলাদেশের সকল জায়গায় আমাদের সকল নেতা কর্মীদেরকে না পেয়ে তাদের আত্মীয় স্বজন তাদের ছেলে মেয়েকে ধরে নিয়ে গেছে। আপনারা ভুলে যাবেন না, ভুলার কোনো সুযোগ নাই। আমরা অনেক মাপ করেছি, অনেক সহ্য করেছি। আমার ভদ্রতাকে আমরা পাই না, ভদ্রতা দেখেছি জনগণের স্বার্থে, জনগণ যাতে আমাদেরকে ভালো মনে করে এই জন্য আমরা বদ্ধতার সুযোগ দিয়েছিলাম। কিন্তু বদ্ধ থাকা চলবে না। আমাদের কিন্তু আবার মাথা চালা দিয়ে উঠতেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন আমার উত্তরা পশ্চিম থানায় গত 3-4 দিন আগে ছাত্রলীগরা থানায় হামলা করেছিল। আমরা যদি সতর্ক না হই, আমরা কিন্তু 70 বছর কষ্ট করছি, আবার আরো 50 বছর আমরা ক্ষমতা আসতে পারবো যদি সতর্ক না হই। আমাদের বুড়ার বুড় বাড়ানো, আমাদের বুড়া নেওয়ার জন্য অর্থাৎ ওরা যেন মাথা চালা দিয়ে উঠতে না পারে, আপনারা সতর্ক থাকবেন ভাইরা। আমরা অনেক কষ্ট করে দীর্ঘ 70 বছর অনেক জোয়ার পেরিয়ে আমরা এই অবস্থায় চলে এসেছি। আল্লাহর রহমতে আমরা এসেছি। আপনারা কষ্ট করে যান, আর 5-6 মাস কষ্ট করেন। ইনশাআল্লাহ যদি ভোট হয়, বিপুল ভোটের মাধ্যমে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে ইনশাআল্লাহ। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করে দেখে আমাদেরকে মানুষ ভালোবাসে, সমাজে দেখলে আপনাদেরকে আমাদেরকে সালাম দেয়। কেন দেয়? আমরা বিএনপি একটা ছোট্ট একটা কর্মী, আমরা পরিচয় দিতে পারি আমরা বিএনপি করি, বিএনপি কর্মী। ঢাকা শহরে আমাদেরকে সবাইকে চিনে, কারণ কি? আমরা গর্বিত যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল করি। কিন্তু আমাদের কিছু কিছু দালাল বিএনপি আছে, দালাল নতুন নব্য বিএনপি, তারা আগে ছিল না, এখন বেরিয়ে এসে আবার বিএনপি সেরেছে। আপনারা সতর্ক থাকবেন ভাইরা। সবাই বন্ধুগণ, বিএনপি আমাদেরকে বিএনপি কেন জনগণ ভোট দেবে এটা জনগণকে আপনাদের বুঝাইতে হবে। শুধু বিএনপি করেন জিয়া রহমানের দল এই জন্য ভোট দিবে না। জিয়া রহমান দেশের জন্য কি করছে, খালেদা জিয়া দেশের জন্য কি করেছে, তারেক রহমানের দেশের জন্য কি তার উদ্দেশ্য আছে, তার লক্ষ্য আছে, এগুলো মানুষকে বুঝাইতে হবে। এর আমাদের যে 31 দফা, এটা দেশের মানুষের মুক্তির একটা সময়। আমরা যদি মানুষকে বুঝাইতে পারি, মানুষকে যদি কনভিন্স করতে হলে এই 31 দফাটি যদি মানুষের কাছে যায়, এখানে সব ধরনের সমস্যার কথা বলা হয়েছে, মানুষ তখনই কনভিন্স হবে এবং বিএনপি প্রতি মানুষ আগ্রহ দেখাবে। এবং মানুষ নির্বাচনের সময় মানুষ আমরা যখন মানুষের মুক্তির জন্য চেষ্টা করতেছি, আমাদের নির্বাচনের সময় ইনশাল্লাহ দেশের সকল মানুষ ইনশাল্লাহ আমাদের পাশে এসে দাঁড়াবে। আমাদের রাতের ভোট, দিনের ভোটটাকে রাতে দিয়ে পাস করতে হবে না। আমরা জনগণের ভালোবাসায়, জনগণের সমর্থনে, জনগণের করুণায় আমরা ইনশাল্লাহ ক্ষমতা আসবো। বন্ধুরা, আমাদেরকে কেন ভোট দেবে? হাসিনা চেয়েছিল আজীবন ক্ষমতা থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত হাসিনার ক্ষমতা থাকবে চেয়েছিল না, কিন্তু আল্লাহ তো তাকে রাখে না। আর আমার নেতা তারেক রহমান, সে যদি আরো 10 বার দাঁড়ায় 10 বারই পাস করবে, জেনেও সে নবী না, সে বলেছে আমরা 2 বারের বেশি ক্ষমতায় থাকবো না। এটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে পার্থক্য। এটা জনগণকে বুঝাতে হবে। আমাদের ক্ষমতার প্রতি লোভ নাই, আমরা মানুষের শাসক হয়ে কাজ করতে চাই, আমরা শাসক হয়ে কাজ করতে চাই না। আমরা যদি জনগণকে বুঝাতে পারি, জনগণ অবশ্যই আমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ, আমরা বিশ্বাস করি। হাসিনা দেশের মানুষের টাকা পয়সা লুটপাট করে খেয়েছে, দেশের লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে নিয়ে পাচার করেছে। আর আমরা দীর্ঘ 70 বছর জেল খেটেছি, মামলা খেয়েছি, আমরা এখন ফকিরের মতো অবস্থা, আমাদের দৃশ্য হয়ে গেছি। তারপরও আমরা দেশের স্বার্থে তারেক রহমানের নির্দেশে দেশের প্রান্তিক মানুষের কাছে গিয়ে বিভিন্ন সময় তাদের সমস্যার সময়, ধরুন বন্যার সময়, করোনার সময় আমরা বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছি। ইতিমধ্যে শীতের সময় আমরা কম্বল বিতরণ করেছি। এটা হচ্ছে বিএনপি এবং আওয়ামী লীগের পার্থক্য। ওরা লুটপাট করে খেয়েছে, আমরা জনগণের পাশে থেকে তাদেরকে ক্ষুদ্রতম সাহায্য করতে চেষ্টা করেছি। আমরা জনগণ, আমরা বেকার কথা বলা হয়েছে আমাদের একটা দফা, ওরা বেকারের টাকা লুটপাট করে খেয়েছে। আমরা আমাদের উদ্দেশ্য হয়েছে
আমরা যদি জনগণের ভোটে আল্লাহর রহমতে যদি ক্ষমতা আসি, বেকারদের বাধা দেওয়া হবে, তাহলে জনগণ আমাদের পাশে আসবে না। এগুলো জনগণকে বোঝাতে হবে। ফ্রি চিকিৎসার কথা একটা পয়েন্ট বলা হয়েছে না, ফ্রি চিকিৎসা আগে ফ্রি সরকারি পিজি হাসপাতাল বলেন বা অন্যান্য যত সরকারি হাসপাতালগুলো আছে, ঢাকা মেডিকেলের সরকারি মেডিকেল লোকজন মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা ভোগ করেছে সরকারি সাহায্য, সরকারি ওষুধপত্র। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে আমরা জনগণকে, যারা দুঃখী জনগণ সকলকে ফ্রি চিকিৎসা দেবো আমরা। এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আমরা এটা জনগণকে বুঝাতে হবে, তাহলে তো জনগণ আমাদের পাশে থাকবে, তাই না ভাইরা? আমরা আবারও বলতে চাই, যারা দুঃসময় ছিলেন আমাদের পাশে, তাদেরকে আমরা দেখবো এবং তাদেরকে আমরা মূল্যায়ন করবো। আর 5ই আগস্টের পরে আমাদের বিভিন্ন নেতাকর্মীদের মাধ্যমে আপনারা আমাদের কাছে আসতে চান, তারা একটু সতর্ক থাকেন, আপনাদের আসার কোনো সুযোগ নাই। আমরা তাদের কষ্ট দিয়েছে যে আমাদের হাজার হাজার নেতাকর্মীদের হত্যা করেছে। আমি বিশ্বাস করি বিএনপি ক্ষমতা আসলে প্রতিটি রক্তের ফুটার বিচার করা হবে ইনশাআল্লাহ। আপনারা শুধু সতর্ক থাকবেন, আপনারা আমার নেতার জন্য, তারেক রহমানের জন্য দোয়া করবেন, সে যেন দেশে এসে বিএনপির হালটা ধরতে পারে এবং দেশের মানুষের থাকবো করতে পারে। যদি সে দেশে আসতে পারে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, এবং যদি নির্বাচন হয় ইনশাআল্লাহ, আমি বারবারই বলে থাকি 300 আসনের মধ্যে বিএনপি 300 আসনই পাবে ইনশাআল্লাহ। জনগণ এখন বিএনপির দিকে তাকিয়ে আছে, জনগণ মনে করে বিএনপি পাশ করলে তাদের মুক্তি পাবে, এই জন্য জনগণ মুখিয়ে আছে কখন ভোটটা হবে। কিন্তু আমি অসময় সরকার দেখতে পাচ্ছি, আজকে এক উপদেষ্টা বলেছে গতকাল, সে কি বলেছে আওয়ামী লীগের ক্ষমা করে দিতে চান। তারা বলছে যদি আওয়ামী লীগ ভুল করেছে, তারা যদি ক্ষমা চায় আমরা ক্ষমা করে দিব। এর অর্থ কি? তারা তাদের কোনো লোকজন নাই, তারা নতুন পার্টি করবে, তাদের কোনো লোকজন নাই। তারা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়ে আওয়ামী লীগের লোকজন তাদের দলে ফিরে তারা একটা নতুন দল করতে চায়। আমরা বেঁচে থাকতে কোনো অবস্থায় এই ধরনের অন্যায় কাজকে আমরা সহ্য করবো না। ওদেরকে কোনো অবস্থায় আমরা এই ধরনের অন্যায় কাজ করতে সুযোগ দিব না। আপনারা সতর্ক থাকবেন, দেশের স্বার্থে আমাদের মা ও মাটি